মূলত আমাদের কোন কোন সেটিংগুলো করা দরকার এটা আমি প্রথমে বলি। আমাদের সর্বপ্রথম যে সেটিংটা করা দরকার এটা হলো পিবি থেকে, সোলার প্যানেল থেকে কত ভোল্টেজ আসবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন সূর্য থেকে ব্যাটারিতে ঢুকছে, এই যে সূর্য থেকে ব্যাটারিতে ঢুকছে 14 ভোল্ট। এটা আমাদের সেটিং করা দরকার প্রথম। তারপরে হলো ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ার পরে যদি লোডের কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে সকালবেলা ব্যাটারি কত ভোল্টে চার্জ হওয়ার পরে আবার রিকানেক্ট হবে, এটা হলো সেই অপশন। প্রথমটা হলো প্রিভি, এরপরটা হলো রিকানেক্ট ভোল্টেজ। ঠিক আছে, এরপরে আমাদের সেটিং করতে হবে কাট আউট, ব্যাটারিতে কত ভোল্টেজ নামার পরে ব্যাটারিটা আপনার লোড বন্ধ করে দেবে, এটাকে বলে কাট আউট ভোল্টেজ। তা আমরা কী পেলাম, প্রথম পেলাম পিবি ইন ভোল্টেজ, এটা হলো আমাদের পিবি ইন ভোল্টেজ, এটা হলো আমাদের রিকানেক্ট ভোল্টেজ, এবং এটা হলো আমাদের কাট আউট ভোল্টেজ। ঠিক আছে, তো যদি আমরা এখন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করি, তাহলে আমরা যেটা করব, আমরা এই ভোল্টেজটা বাড়াবো, এই ভোল্টেজটাকে চাপ দিয়ে ধরে রেখে, ঠিক আছে, এটাকে আমরা বাড়াবো। লিথিয়াম ব্যাটারি হলে আমরা এই ভোল্টেজটা রাখবো 4.6। ঠিক আছে, যদি আমাদের লিথিয়াম ব্যাটারি হয় তাহলে আমরা রাখবো 14.6। আর যদি এটা আমাদের পানি ব্যাটারি হয় তাহলে আমরা এটাকে 14 ভোল্টই রাখতে পারি। ঠিক আছে, আর যদি পাউডারের ব্যাটারি হয় তাহলে আমরা এটা 13.5 রাখতে পারি। ঠিক আছে, যদি আমাদের লিথিয়াম ব্যাটারি তাহলে আমরা 14.6 রাখবো। এরপরেরটা হলো আমাদের রিকানেক্ট ভোল্টেজ। তো আমাদের রিকানেক্ট ভোল্টেজটা মূলত একে আপনার সম্ভবত এর থেকে নিচে নামে না, আমরা দেখি এটা যতটুকু কমায় দেওয়া যায় ভালো, সমস্যা নেই। এটা আপনারা সবগুলো ব্যাটারির জন্যই 11.5 রাখবেন। লিথিয়ামের জন্য 11.5, পাউডারের জন্য, পানির জন্য, সবগুলোতে একই। তারপর আমাদের লো কাট আউটটা, অনেকেরই রাত্রে একটু ব্যাকআপটা বেশি প্রয়োজন হয়, তাই আমরা লো কাট আউট যে ভোল্টেজটা একটু বেশি রাখতে চাই। এটা দেখি এটাতে কতটুকু কমানো যায়। এটা সর্বনিম্ন 9.5 রাখা, মানে কমানো যায়। যদি আপনার পানির ব্যাটারি হয় তাহলে আপনারা 9.5 দিতে পারেন, পাউডার ব্যাটারি হলো 9.5 দিতে পারেন। কিন্তু যদি আপনাদের লিথিয়াম ব্যাটারি হয় তাহলে এটা রাখাটা ঠিক হবে না, তাহলে আপনাদের এখানে ন্যূনতম 10.8 রাখা দরকার। ঠিক আছে, যদি আপনাদের লিথিয়াম ব্যাটারি হয় তাহলে আপনারা 10.8 রাখবেন, আর যদি আপনাদের পানি ব্যাটারি বা পাউডার ব্যাটারি হয় তাহলে আপনারা 9.5 রাখবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে আবার একটু বুঝিয়ে দিই, যদি অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে, কথায় ত্রুটি হতে পারে। তা আমাদের মূলত 3টা সেটিংয়ের প্রয়োজন। বাই ডিফল্ট এটা আপনার যে ব্যাটারির অপশনটা BO1-এই থাকে, তো আপনি BO1-এ রেখে চাইলে সেটিংগুলি করতে পারেন। প্রথমে আপনাদের পিবি ভোল্টেজটা যদি লিথিয়াম ব্যাটারি হয় তাহলে 14.6 রাখবেন, পানি ব্যাটারি হলে 14 রাখবেন, আর যদি আপনাদের পাউডার ব্যাটারি হয় তাহলে আপনারা 13.5 থেকে 13.6 রাখতে পারেন। ঠিক আছে, তারপর আপনাদের যে রিকানেক্ট ভোল্টেজটা, এটা আপনারা 3টা ব্যাটারির জন্যই 11.5 রাখতে পারেন। ঠিক আছে, এর নিচে এটাতে নামে না BO1 অপশনে, তাই আপনারা 11.5 রাখতে পারেন। আর যাদের লিথিয়াম ব্যাটারি তারাও তো এর নিচে নামতে পারবেন না, এবং পানি ব্যাটারি তারা এর নিচে নামতে পারবেন না। এবং আমাদের পরবর্তী যে অপশনটা এটা হলো আপনাদের লো কাট আউট ভোল্টেজ যদি আপনাদের লিথিয়াম ব্যাটারি হয় তাহলে আপনারা এখানে 10.8 রাখবেন, আর যদি পানি ব্যাটারি বা পাউডার ব্যাটারি হয় তাহলে আপনারা 9.5 পর্যন্ত নামতে পারেন। এটার পরে আপনাদের কানেকশনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যেটা প্রথমেই করবেন, আপনারা প্রথমেই ব্যাটারি কানেকশন দেবেন। দেখেন আমি এখানে ব্যাটারি কানেকশন দিয়েছি, পজিটিভ, নেগেটিভ, আমার পাওয়ার সাপ্লাই দিয়ে অন করেছি। ঠিক আছে,
এই ব্যাটারি লাগিয়ে আপনারা অন করবেন। অন করার পরে আপনারা সেটিংগুলো করে নেবেন। প্রথমে আপনারা ব্যাটারি কানেকশনটা দিবেন। অনেক সময় দেখা যায় ব্যাটারি কানেকশন না দিয়ে অনেকে সোলারে দেন, এটা তো অনেক ঝামেলা হতে পারে। তো আপনি প্রথমে লোড বা সোলার ব্যবহার করবেন না, আপনারা সর্বপ্রথম ব্যাটারি দিয়ে মেশিনটাকে অন করবেন। অন করে সেটিং করবেন আপনার ব্যাটারি কেমন, ওই ব্যাটারি অনুযায়ী কোন কোয়ালিটির ব্যাটারি আপনি ব্যবহার করতেছেন, আর লিথিয়াম ব্যাটারি নাকি আপনার মূলত আপনারা কোন ক্যাটাগরির ব্যাটারি ব্যবহার করতেছেন এটার উপরে নির্ভর করবে। যদি আপনারা পানি ব্যাটারি ব্যবহার করেন তাহলে এক রকমের সেটিং, যদি পাউডার করেন তখন এক রকমের, আর যদি লিথিয়াম করেন তখন তো ভিন্ন রকম পুরোপুরি। ঠিক আছে? তো ওই অনুযায়ী আপনারা সেটিংগুলো করবেন। করার পরে তারপর আপনারা এই যে পিভি সংযোগটা দিবেন, তারপরে আপনারা লোড সংযোগটা দিবেন। ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।